হ্যালো বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ঘুম ভাঙতেই দরজা খুলে দেখি মাসি এদিকে চলে এসেছে বাসন মাজতে, আর সামনেই পুজো, তাই বাড়ি পরিষ্কার হচ্ছে। তারপর বাসি কাজ ছেড়ে সন্ধান করে একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে এক গ্লাস জল খেয়ে নিলাম। তারপরে চলে এলাম ছাদে, কারণ আজকে প্রচুর কাজ ছিল। কালকে রাতে সব ভিজিয়ে রেখেছিলাম, তাই সকাল সকাল উঠে সমস্ত কাজ ছেড়ে আগে কেচে নিয়েছি। এই যে এখন মেলে দিচ্ছি। তারপরে আমার হাজব্যান্ড ডাক দেয়, সে ঘুম থেকে উঠে পড়েছে, তাই নিচে গিয়ে ওর জন্য চা বসিয়ে দিলাম। আমাদের বাড়িতে বেশিরভাগটাই লাল চা হয়, দুধ চাটা খুব কমই করি আমি, কারণ আমার গ্যাসের সমস্যা, আমার হাজব্যান্ডেরও তাই তাই লাল চাটাই বেশি করি, কারণ সকালবেলায় লাল চাটা অতটা গ্যাস হয় না। এই যে আমার চা রেডি, এখন চলো ওকে দিয়ে আসি। এই যে বাদামগুলো ভিজিয়ে রাখি সারা রাত, ও প্রায় দিনই ভুলে যায়। সকালবেলায় ঘুম থেকে উঠে যে বাদামটা খেতে হবে সেটা প্রায় দিনই ভুলে যায়, তাই ওকে চায়ের সাথেই দিয়ে দিই। তারপরে এই যে আমি এখন বসিয়ে দিয়েছি। ও বলল সকালের টিফিন আজকে ছাতু খাবো, তাই নিরামিষের দিন যেহেতু শনিবার, পেঁয়াজ তো দিতে পাবো না, তাই একটু জিরে রোস্ট করে নিলাম। এই যে ফ্রাই প্যানটা দেখছো ছোট্ট কিউট পাড়া, এটা আমি অনেক দিন আগে শপিং মল থেকে কিনে এনেছিলাম, কিন্তু কোনো দিন ইউজ করিনি। আজকে ভাবলাম একটু নতুন জিনিস ইউজ করি, খুব ভালো লাগে না নতুন জিনিস ব্যবহার করতে। তারপরে এই যে আমি জিরেটাকে রোস্ট করে গুঁড়ো করে একটা কোটোতে রেখে দিলাম। এইভাবে নিরামিষের দিন ছাতু বানালে ভালোই লাগে। এই যে কীভাবে বানাই দেখে নাও। ছাতু, একটু লবণ, আর ওই ভাজা মশলাটা একটু, আর সাথে লেবু থাকলে তো খুবই ভালো হতো, কিন্তু লেবু আমার কাছে ছিল না, তাই শুধুই ওকে দিয়ে দিলাম। এইভাবে ওকে ছাতুটা শরবত করে দিই, বেশ ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো যেদিন নিরামিষ, খুব ভালো লাগবে। আর যখন দেখবে কাজে খুব ব্যস্ত, কোনো টাইম নেই, এই টিফিনগুলো বেশ ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমার আর আমার ছেলের জন্য ম্যাগি বানিয়েছিলাম, এটাই এখন দুজনে বসে খেয়ে নেব, কারণ ও তো ছাতু খেয়েছিল আর রুটি আজকে ভাজতে হয়নি, তাই ভাবলাম আমি আর আমার ছেলে ম্যাগি খেয়ে নিই। আমার ছেলেও ভালোবাসে আর আমারও ভালো লাগে। এই যে এখন দুজনে বসে পড়েছি ম্যাগি খাওয়ার জন্য। টিফিনটা শেষ করে ছেলেকে ওই যে জানলাতে দাঁড়ি করে দিয়েছিলাম বিড়াল ডাকার জন্য। জোরে ডাকো, ডাকো ম্যাওকে। আমার ছেলে এদিকে বিড়াল ডাকতে থাক, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যেই ডাল সিদ্ধ দিয়ে, ডাল দিয়ে দিয়েছি কোটোতে, একসাথে সেদ্ধ হয়ে যাবে। আর বেগুন ভাজলাম। তারপর ওর বাবাও চলে এসেছে, ওর বাবাকে কিছু মুদিখানার বাজার আনতে দিয়েছিলাম, অনেক কিছু ফুরিয়ে গেছিলো, তাই ও বললো বলো তাহলে আমি এনে দিই। আর আমার ছেলে তো কলা খেতে ভীষণ ভালোবাসে, তাই ওকে কলা আনতে দিয়েছিলাম, অনেকদিন ধরে কলাটা আনা হচ্ছিলো না। তারপরে যে যাই, আমি তাই দেখে নিচ্ছি ওকে যেগুলো বলেছিলাম সেগুলো আনতে পেরেছে নাকি। যাই হোক, সবই গুছিয়ে নিয়ে এসেছে। আর শনিবার মানে আমাদের পনির লাগবে, তাই ও পনির নিয়ে চলে এসেছে। আজকে পনিরটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করব। চলো, পনিরটা আজকে আমি আলু সবজি কিছুই দিইনি, শুধু বানিয়েছিলাম। তার জন্য পনিরগুলোকে ডুমো ডুমো করে কেটে ভেজে তুলে রেখেছি। একটা মিক্সিং জারে আদা, 5-6টা মতো কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা আর সামান্য আদা দিয়ে ভালো মতো পেস্ট করে রেখে দিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য জিরে দেবে, আমি দিতে ভুলে গেছিলাম। সেটা দিয়ে একটু তেলটা গরম হয়ে আসলে সে মশলাটা দিয়ে দিবে। মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে, আর তার সঙ্গে লবণ, হলুদ, সামান্য জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে, তখন সে পর্যায়ে জল দিয়ে দিতে হবে। জলটা দেওয়ার পর ভালো মতো ফুটিয়ে নিতে হবে। যখন দেখবে ভালো মতো ফুটে গেছে, তখন পনিরের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো মতো ফুটিয়ে একটু মাখা মাখা করে রাখতে হবে। যখন দেখবে যে যেমন ঝোল খাবে, যার যেমন পছন্দ, আমি একটু মাখা মাখা রেখেছিলাম। তারপরে সামান্য চিনি আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিতে হবে। এই যে আমার ফাইনাল লুক কেমন হয়েছে একটু কমেন্টে অবশ্যই জানাবে। এটা তুমি ভাত, রুটি, পরোটা সবের সাথে খেতে পারো, খুব ভালো লাগে এভাবে করলে। তারপরে এই যে ছেলের ভাত বেড়ে নিয়েছি, এখন ওকে খাইয়ে দেবো। আর খেতে বসে তো আজকে তো খুবই বদমাশি করেছে, ভাত খেতেই চায়নি, কেন কি জানি। তার জন্য বিকেলে ভাবলাম একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখাবো। খাচ্ছে না দুদিন ধরে, ঘুমোচ্ছে না ঠিক মতো। তারপরে যে ঘুম পাড়িয়ে দিয়েছি দুধ দিয়ে, ওকে দুধ খেতে খেতে ঘুমিয়ে গেছে। তারপরে দেখছি মেঘ করেছে, যত জামা কাপড় মেলেছিলাম, এদিকে দেখছি বৃষ্টি যদি চলে আসে সব ভিজে যাবে, তাই তাড়াহুড়ো করে আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে গেলাম ছাদে সমস্ত জামা কাপড় তুলে আনতে। তারপর ওর বাবাও চলে এসেছে, দুজনে একসাথে ভাত বেড়ে নিয়েছি। এখন চলো ভাতটা খেয়ে নিই।
আর ভাত খেতে বসে বসে শফিক নাটক কারা দেখো অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের বাড়িতে তো প্রত্যেকটা দিন আমার হাজব্যান্ড শফিক নাটক না দেখলে ভাত খাবে না, আমারও সঙ্গে সঙ্গে ওর সঙ্গে সঙ্গে আমারও ভালো লাগে, দুজনে একসাথে ওই শফিক নাটক দেখতে দেখতে ভাত খাই। তারপরে এই যে একটা লম্বা ঘুম দিয়ে বিকেলবেলা এখন বোন পাঠিয়েছিল লেবুটা, সেই লেবুটাই কাটছি, ও আর আমি একসাথে খাবো। ও বললো চলো মাখাও, আমরা মাখাবো বলতে একটু লবণ, তেল আর একটু কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি, দিয়ে চলো দুজনেতে খাই। আজকের ভিডিওটা তাহলে এখানেই থাক, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।